ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك ممن تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সমাগত মুসলিম উম্মাহর সাপ্তাহিক সম্মেলন জুমার দিনে উপস্থিত মুসল্লিবৃন্দ সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি কালেমাতুশ শুকর আদায় করছি যিনি দয়া করে মেহেরবানি করে কুরআনুল কারীমের একটি ফরজ হুকুম ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর অনুগ্রহ আল্লাহর স্মরণে মসজিদের দিকে ধাবিত হও ব্যবসা বাণিজ্য কাজ কর্ম বন্ধ করে দাও এই নির্দেশটা আল্লাহর নির্দেশ কার আল্লাহ এই নির্দেশ পালন করা একজন ঈমানের দাবিদার মুসলমানের উপরে ফরজে আইন নাকি ফরজে কিফায়া ফরজে আইন সেরকম একটি ফরজ হুকুম পালন করার জন্য যে মহান মুনিব যিনি সকল ক্ষমতার মালিক যিনি আরশ আজিমের মালিক
সেই মহান রব আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আবার সিজদা অবনত হয়ে সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জুমা পূর্ব আলোচনায় আমি আপনাদের খিদমতে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি বর্তমান সমসাময়িকে সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, হে নবী বলে দাও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী তুমি ঘোষণা দাও, বলে দাও, হে আল্লাহ তুমি হচ্ছ সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত রাজত্বের মালিক। এই রাজত্বের মালিককে আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা আছে? তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, মুলকিয়াত দান করো, রাজত্ব দান করো। আর অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, মর্যাদার সুউচ্চ আসনে অধিষ্ঠিত করো, আবার যাকে ইচ্ছা তাকে তুমি অপদস্থ করো, তাকে তুমি রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারো। এই সব কিছুর একচ্ছত্র মালিক যিনি, তার নাম কি? আমরা আলেম সমাজ এই আয়াতের তাফসীর করেছি, সেই যখন থেকে কুরআন বুঝা শিখেছি, কথা বলতে শিখেছি। আল্লাহ আপনাদের সামনে কথা বলার সুযোগ যেদিন থেকে দিয়েছে, আমরা এই আয়াতের বক্তব্য, এই আয়াতের তাফসীর আমরা পেশ করেছি মানুষের কাছে। কিন্তু বিগত এই বিরাট সময়ের মধ্যে এই আয়াতের বাস্তব নিদর্শন আমরা কিন্তু আমাদের চোখে দেখতে পারি নাই, যেটা এই আগস্টে আমরা দেখেছি, ঠিক কিনা? এটাই হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাদেরকে কর্তৃত্বের অধিকারী বানিয়েছেন, নেতৃত্বের দায়িত্বে অধিষ্ঠিত করেছেন, তারা সেই দায়িত্বে অধিষ্ঠিত হওয়ার পরে তারা তাদের অভিষ্ট লক্ষ্য ভুলে গিয়ে তারা অত্যাচার, জুলুম এবং নির্যাতনের পথ বেছে নিয়েছে, যাতে করে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারে। এটা বাস্তব দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সূরা আল কাসাস 4, 5 এবং 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইযাববিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ফিরআউন ঔদ্ধত্য প্রকাশ করলো, তার সেই ক্ষমতা যেটা আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম এটা সীমা লঙ্ঘন করে সে তার জাতিকে বিভক্ত করে ফেললো ছোট ছোট দলে, এবং এই গোত্রগুলিকে শেষ করে দেওয়ার জন্য পুত্র সন্তানগুলিকে সে জবেহ করা শুরু করলো এবং কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখতে থাকলো। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতাপশালী ফিরআউন, এই বাদশা যাকে আমি বাদশাহিত্ব দিয়েছিলাম, কিন্তু আমার নাফরমানি করার কারণে এই বিশাল শক্তিধর এই ফিরআউনকে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর বুক থেকে তাকে নিশ্চিহ্ন করে দিলাম। কিভাবে? সেটা এর পরে আল্লাহ তাআলা বলছেন,
ونريد أن نمن على الذين نستضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون আল্লাহ তাআলা বললেন যাদেরকে সে দুর্বল করে ফেলেছিল, যাদের অস্তিত্ব বিনাশ করার পর্যায়ে নিয়ে গিয়েছিল, আমি আল্লাহ তাআলা ওই দুর্বলদের প্রতি একটু সহানুভূতিশীল হয়ে গেলাম। ওই ছোট্ট ছোট্ট দল আপাত দৃষ্টিতে যাদের মনে হয়েছিল তারা এই ফিরআউনের বিরুদ্ধে কিছুই করতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি করুণাশীল হয়ে গেলাম। আমি ইচ্ছা করলাম এই দুর্বল শ্রেণী তাদেরকে আমি এই পৃথিবীতে নেতৃত্ব দান করে দেব। আমি এই পৃথিবীর নেতা বানাবো তাদেরকে, এবং আমি এই পৃথিবীর ওয়ারিস, এই নেতৃত্বের ওয়ারিস হিসেবে তাদেরকে বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে আরো কথা বললেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আমি এই দুর্বল শ্রেণীকে এই পৃথিবীর বুকে তাদের নেতৃত্ব, কর্তৃত্ব, এই পৃথিবীর নেতৃত্ব আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিলাম। আর ফিরআউনকে আমি মুহূর্তের মধ্যে পানিতে ডুবিয়ে তাকে নিশ্চিহ্ন করে দিলাম, এবং সে দেখতে পেল তার পরামর্শদাতা যে সবথেকে বেশি সহযোগিতা করেছিল অর্থনৈতিকভাবে হামান এবং তার সৈন্যবাহিনী, সবাই এই দৃশ্য দেখলো যে তারা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। আর যাদেরকে দুর্বল করে ফেলা হয়েছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীতে কর্তৃত্ব দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, হে নবী তুমি বলে দাও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী তুমি বলে দাও, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক, এই পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, যিনি তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তিনি এই পৃথিবীর কর্তৃত্ব দান করেন, ক্ষমতা দান করেন। আবার যাকে ইচ্ছা তিনি ক্ষমতা থেকে রাস্তার ভিখারি বানিয়ে দেন, যাকে ইচ্ছা তিনি সম্মানের উচ্চ আসন অধিষ্ঠিত করেন, আবার যাকে ইচ্ছা তিনি সম্মান থেকে নামিয়ে একেবারে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীতে তিনি পরিণত করেন। এই সব কিছুর মালিককে ফিরআউন বলল, সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, وقال فرعون ذروني أقتل موسى وليدعو ربه إني أخاف أن يبدل دينكم। ফিরআউন বলল আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। তার পারিষদবর্গকে বলল আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। আর মুসা তার রবকে ডাকুক, তার স্রষ্টাকে ডাকুক,
আজকে আমার হাত থেকে মুসাকে কে রক্ষা করে আমি তা দেখে নেব। এই ঔদ্ধত্য প্রকাশ করলো কে? ফেরাউন। ফেরাউন আশঙ্কা করেছিল, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমার আশঙ্কা হয় যদি এই মুসা বেঁচে থাকে তাহলে আমি যে জুলুমাত, আমি যে আইন তৈরি করেছি এই বিষয়ে, এই আইনকে পরিবর্তন করে দিয়ে তার খুদার আইন, তার স্রষ্টার আইন সে জারি করে দেবে। এই কারণে ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই সিদ্ধান্ত জারি করলো যে তাকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে হত্যা করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে বাঁচার জন্য তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বের হয়ে গেলেন, পালিয়ে যেতে লাগলেন। ফেরাউন চিন্তা করল, আমার সাথে যদি পালিয়ে যায় এই ভূখণ্ডে আবার সে আসবে, আমার এই রাজত্ব দেশে বিশৃঙ্খল তৈরি করবে, কাজে তাকে অবকাশ দেওয়ার কোন সুযোগ নাই। যেখানে পাওয়া যায় সেখানে মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করা হবে। এই বলে ফেরাউন তার কিছু কিছু হাঁটতে শুরু করল। মুসা আলাইহিস সালাম তার সাথীদের নিয়ে লোহিত সাগরের কিনারে গিয়ে হাজির হলেন। এই লোহিত সাগর বিশাল সাগর, এইটা পাড়ি দেওয়ার মতো কোন যানবাহন মুসা আলাইহিস সালামের কাছে ছিল না। একদিকে বিশাল সৈন্যবাহিনী ফেরাউনের, আর একদিকে বিশাল দরিয়া সাগর। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমরা তো ধরাই পড়ে গেছি, এখন ফেরাউন আমাদেরকে ধরবে আর আমাদেরকে মেরে ফেলবে, সে আমাদেরকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে তার কুদরত দিয়ে, তার ক্ষমতা দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়েছিলেন নাকি বাঁচান নাই? আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার হাতে যে লাঠি, ওই লাঠি দিয়ে দরিয়ার মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম দরিয়ার মধ্যে আঘাত করলেন। একটা নাই, দুইটা নাই, 12টা গোত্র ছিল মুসা আলাইহিস সালামের। এই 12টা গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে রওনা করলেন ওই রাস্তা দিয়ে। ফেরাউন যদি এই লোহিত সাগরের তীরে এসে দাঁড়িয়ে যেত তাহলে হয়তো সে বেঁচে যেত, কিন্তু সে আরো ধৈর্য প্রকাশ করলো যে আমার শত্রু তো পালিয়ে যাচ্ছে, তাকে ছাড়া যাবে না, তাকে যেভাবে হোক ধরতে হবে, তাকে হত্যা করতে হবে। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে যে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে সেও রওনা করল, চরম ধৈর্য প্রকাশ করল। যখন মুসা আলাইহিস সালাম সাগর পাড়ি দিয়ে ওপারে চলে গেলেন তখন ফেরাউন মাছ দরিয়ার মধ্যে। আল্লাহ তাআলা ক্ষমতা এবার আল্লাহ তাআলা দেখালেন। পানিকে বললেন, পানি তুমি আমার গোলাম, আমার হুকুমে তুমি রাস্তা বানিয়ে দিয়েছিলে, আমার হুকুমে তুমি রাস্তাকে বন্ধ করে দাও, পানি হয়ে যাও। এইবার ফেরাউন হাবুডুবু খায়। এখন তার কতটুকু সাঁতার জানবে? সাঁতরিয়ে এই বিশাল বাড়ি রাশি পাড়ি দিয়া তার পক্ষে সম্ভব নয়। কি বলেন, সম্ভব? ফেরাউন এবার ডুবে হাবুডুবু খেয়ে পানি খেতে খেতে পেটটা মোটা হয়ে গেল। এখন মৃত্যুর ফেরেশতার কাছে এসে হাজির হয়ে গেছে। ফেরাউন এবার আল্লাহর কাছে তিনি দোয়া করে বললেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এবার যখন প্রাণ ওষ্ঠাগত, এখন ফেরাউন বলছে, আমি মুসলমান হয়ে গেলাম, আত্মসমর্পণ করলাম। বনি ইসরাঈলরা যেই স্রষ্টার প্রতি ঈমান এনেছিল আমি সেই স্রষ্টার প্রতি ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ কি ঈমান কবুল করেছেন? করেন নাই। কারণ মৃত্যুর ফেরেশতা আসার আগ পর্যন্ত ফেরাউন
প্রকাশ করেছিল। তাফসীরের মধ্যে লেখা হয়েছে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, সে যদি মৃত্যুর ফেরেশতা আসার আগে যদি সে তওবা করত, আল্লাহ হয়তো বা তার তওবা কবুল করতে পারতেন, কারণ আল্লাহ আছে গফুরুর রহিম। কিন্তু যখন মালাকুল মউত চলে আসবে, তখন আর তওবার দরজা খোলা থাকবে? তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে তখন উদ্দেশ্য করে বললেন, আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন আমার নবী যখন তোমার কাছে তাওহীদের দাওয়াত দিয়েছিল, তোমাকে সত্যটা বোঝানোর চেষ্টা করেছিল, হক কথাগুলো তোমার সামনে বলেছিল, এই জুলুম, অন্যায়, অবিচার থেকে তোমাকে বিরত রাখার চেষ্টা করেছিল, তখন তো আমার নবীর কথা শোনো নয়, আমার নবীকে তুমি হত্যা করার ষড়যন্ত্র করেছিলে, তুমি ফাসাদ সৃষ্টি করেছিলে। এখন কেন তুমি আমার কাছে তওবা করছো? আজকে তোমার তওবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত এখানে শেষ করেন নাই। এই ফিরআউন সম্পর্কে এবং তাম পৃথিবীর যত মুমিন মুসলমান কিয়ামত পর্যন্ত যত ফিরআউনের অনুসারী পৃথিবীতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে একটা আয়াত এর পরে যুক্ত করে দিলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহু আকবার। কোরআনের কি বাস্তবতা, আল্লাহ তাআলার কি বাস্তবতা আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন। ফিরআউন, আজকে আমি তোমার লাশ সংরক্ষণ করব, তোমার লাশ পচবে না, গলবে না। আমি আল্লাহ তাআলা তোমার এই লাশকে সংরক্ষণ করে রাখবে কিয়ামত পর্যন্ত। তোমার মতো যারা ফিরআউন মার্কা মানুষ এই পৃথিবীতে আসবে, তোমার এই লাশের দিকে তাকিয়ে তারা হেদায়েত হয়ে যাবে। সেই ফিরআউন আছে না নাই? এই ফিরআউন থাকার পরে এই পৃথিবীতে এখনো সেই ফিরআউনের অনুসারী আছে না নাই? আছে, যারা মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে। আল্লাহর কালাম কত বাস্তব। তুমি ক্ষমতার মালিক নও, আমি তোমাকে সামান্য একটুখানি ক্ষমতা দিয়েছিলাম, সেই ক্ষমতার মোহে পড়ে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তুমি দুর্বলদের উপর অত্যাচার করেছো, নির্যাতন করেছো, নানান ভাবে তুমি মানুষের উপরে নিষ্পেষণ করেছো। মনে করেছিলে তোমাকে আর কেউ পরাজিত করতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন ক্ষমতার মালিক, আমি এমন প্রচন্ড ক্ষমতার মালিক, আমি যা ইচ্ছা তাই করতে পারি। তবে এগুলো আমি মাঝে মধ্যে এই পৃথিবীতে দেখাই, যাতে করে মুমিনরা একদিক থেকে শিক্ষা গ্রহণ করে, আর একদিক থেকে এই জালেমের উত্তরসূরি যারা আছে তারাও এর থেকে শিক্ষা গ্রহণ করে জুলুমাত থেকে, জালেমের রাস্তা থেকে, অত্যাচারের রাস্তা থেকে যাতে তারা ফিরে আসতে পারে। আমাদের বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে নাকি হয় নাই? আমি আপনাদের এখানে 1.5 বছর খুতবা দিতে পারি নাই। আমার অপরাধ কি? আমি কি কোরআনের বাইরে কথা বলি? এটা আমার বৈশিষ্ট্য। আমি চেষ্টা করি কোরআন হাদিসের বাইরে আমি কোনো কথা বলি না। যদি সেটা কারোর বিপক্ষে যায়, সেটা কি আমার দোষ না কোরআনের দোষ? বলেন, কার দোষ? কোরআনের কি ভুল অর্থ করি আমি? আপনি মিলিয়ে দেখবেন, যদি ভুল বলে ধরবেন, আমার কোন হিসেবে ধরবেন যে আপনি এই আয়াতের অর্থ ভুল করেছেন। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যে সত্য কথাটাও আপনি বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন
তার থেকে জাতিকে হেফাজত করেছেন। এদেশের কোটা বিরোধী বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে যাদেরকে আমরা কেউ চিনি না, যাদের বয়সও আমাদের চাইতে একেবারেই কম, তারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশের এই পথ পরিবর্তন করে ফেলেছেন। আসলে সব করেছেন তিনি কে? আল্লাহ। একটা উপলক্ষ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা ঘটান এবং পৃথিবীর মানুষকে দেখান যে আমি দুর্বলদেরকে দিয়ে বিশাল শক্তিশালী প্রতাপশালী কোন বাদশাকে আমি পরাস্ত করে আমি আল্লাহ তাআলার ক্ষমতাকে আমি মানুষের কাছে জানান দিয়ে থাকি মাঝে মধ্যে। এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে যারা জুলুম করেছে যুগে যুগে, যারা জুলুম অত্যাচার করেছে, মানুষের হক নষ্ট করেছে, জুলুম বলা হয় তাকে যার যা প্রাপ্য সেটাকে না দেওয়ার নাম কি? জুলুম। আপনি দেশের জনগণ, আপনার হক ছিল, আপনি সেটা পান নাই, অর্থাৎ আপনার উপর এটা জুলুম করা হয়েছে। এই জন্য শিরকে বলা হয়েছে সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলুমুন আযীম। শিরকে কেন সবচেয়ে বড় জুলুম বলা হলো? কারণ আল্লাহর ইবাদতের একমাত্র হকদার হচ্ছে আল্লাহ। ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহ। যখন সেই আল্লাহকে আপনি ভুলে গিয়ে অন্য কাউকে ইবাদতের যোগ্য হিসেবে মনে করেন, তখন এটা হচ্ছে শিরক। এটা কি? শিরক। যে আল্লাহর প্রাপ্য আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দিয়েছেন, এজন্য এটাকে বলা হয়েছে সবচাইতে বড় জুলুম। তবে যারা জুলুম করে এই পৃথিবীতে, এই জুলুমকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বরদাস্ত করেন না। জুলুমকারীকে আল্লাহ বরদাস্ত করেন না। কিছুকাল আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন, সময় দেন, যাতে করে সে যদি সংশোধনে ফিরে আসে তাহলে সে বেঁচে যায়। আর যদি সীমা লঙ্ঘন করে ফিরে না আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেন এক সময়। কে পাকড়াও করেন? এবং কিভাবে পাকড়াও করেন এটা আপনার চোখে ধরা পড়বে না, আমাদের দৃষ্টিতে ধরা পড়বে না, কিন্তু আল্লাহ পাকড়াও করবেন একভাবে, এবং কিভাবে করবেন আপনি পরবর্তীতে সেটা উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন। এখন কারা বাংলাদেশে ব্যাংক ডাকাতি করেছে এগুলো ধরা পড়ছে না? একজন বাংলাদেশের দরবেশ, তার নাম হয়েছিল, দাড়ি ছিল, সুন্দর চেহারা ছিল। গত 3 দিন আগে পত্রিকায় দেখলাম যে দাড়ি টাড়ি সব শেষে মাকুন্দ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। বাংলাদেশের কোস্ট গার্ড তাকে ধরে চালান দিয়েছে। আল্লাহর ক্ষমতা দেখেন, 4 দিন আগে যিনি এত বড় ক্ষমতার মালিক ছিল, 4 দিনের ব্যবধানে ক্ষমতা হারিয়ে এখন কোথায় কিভাবে লুকিয়ে বাঁচানো যায় এই চেষ্টায় রত আছে। এগুলো কে করিয়েছেন? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা এগুলো নাই। যারা আগস্টের 4 তারিখে বিশাল ক্ষমতাধর, 5 তারিখে এসে তারা রাস্তার ফকিরে পরিণত হয়ে গেছে। রাস্তার ফকিরের তো নিরাপত্তা আছে, তাকে কেউ ধরে না, মারে না, কিন্তু তারা জনগণের মার খাওয়ার ভয়ে এখন কোথায় লুকানো যায় এই চেষ্টায় আছে না কি নাই? আছে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি তারা পাবে। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে জেলের ঘানি টানা লাগবে, মানুষের সামনে মুখ দেখাতে পারবে না, অন্তরের মধ্যে কুড়ে কুড়ে যন্ত্রণায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুড়ে কুড়ে শাস্তি দেবেন। আর পরকালে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের মামলার আসামি হয়ে দাঁড়াবে তারা। কার মামলার আসামি হবে?
মানে মামলার বাদী হবে কে? একে আমার কথা না আল্লাহর কথা? এটা সূরা সূরার 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, এই ফতোয়াটা আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহর মামলার আসামি হবে তারা যারা এই পৃথিবীতে জুলুম করেছে। কার মামলার আসামি হবে? আল্লাহ বলছেন, আমি নিজে মামলা দায়ের করবো কিয়ামতের দিন। মামলার বাদী হবেন আল্লাহ, বিচারক কে হবেন? তাহলে যেই মামলার বাদীও আল্লাহ, বিচারকও আল্লাহ, রায় কার পক্ষে যাবে? অন্যজনের পক্ষে যাবে। রায়টা কি আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে তোমাদেরকে ফেলে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জালেমদের পরিণাম সম্পর্কে হাদিসের মধ্যে বলেছেন, ইত্তাকুয যুলমা ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। সাবধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, তোমরা জুলুম থেকে বিরত থাকবে। ইত্তাকুয যুলমা, জুলুম থেকে সাবধান থাকবে। ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কারণ এই জুলুম কিয়ামতের দিন গাঢ় কালো অন্ধকার হিসেবে তোমার কাছে হাজির হয়ে যাবে। কিয়ামতের দিন যার আলো থাকবে না, অন্ধকার ছাড়া যার কোনো উপায় থাকবে না, তার কি নাজাতের কোনো ফয়সালা হবে? নাজাতের ফয়সালা হবে। এজন্য সম্মানিত ভাইরা, এর থেকে আমাদের জীবনের শিক্ষা, এই জুলুম কারা করে সমাজে? যাদেরকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দান করেছেন, সেটা রাষ্ট্রের কর্তৃত্ব হোক, সমাজের কর্তৃত্ব হোক, পরিবারের কর্তৃত্ব হোক, এই কর্তৃত্ব ক্ষমতা যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, ম্যাক্সিমাম জুলুম করে এই ক্ষমতাশালীরা। কারণ যে সাধারণ প্রজা, তার জুলুম করার আর কি আছে? তার হাতে তো কিছুই নাই। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আমার কারণে যদি একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আমার কারণে যদি একজনের অধিকার ক্ষুণ্ণ হয়, কিয়ামতের দিন ওই ব্যক্তির অধিকার পূর্ণ না করা পর্যন্ত আপনার আমার কোন নাজাতের ফয়সালা হবে না। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো প্রকৃত হত দরিদ্রকে? ক্বালু ফী মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাউন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি হত দরিদ্র যার দিনার নেই, দিরহাম নেই, টাকা নেই, পয়সা নেই, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে হত দরিদ্র ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের কথা সঠিক নাই। আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাত। আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে হতদরিদ্র, হতভাগ্য, যে কিয়ামতের দিন পরিপূর্ণ নামাজ, পরিপূর্ণ রোজা, পরিপূর্ণ যাকাত সহকারে আল্লাহর দরবারে উত্থিত হবে। সাথে কি কি থাকবে? নামাজ থাকবে, রোজা থাকবে, যাকাত থাকবে। কিন্তু আল্লাহ নবী বললেন, ইয়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা। ঠিক একই সাথে ওই ব্যক্তি অন্যায়ভাবে কারোর হক সে নষ্ট করে থাকবে। ওই যে জুলুমের মাধ্যমে আরেকজনের হক সে নষ্ট করে ফেলেছে, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করে ফেলেছে। অন্যায়ভাবে কাউকে প্রহার করে থাকবে,
অন্যায় ভাবে কাউকে এমন আঘাত করবে যে আঘাতের মাধ্যমে তার শরীর থেকে রক্ত ঝরেছে। এরকম জালেম আমাদের দেশে, আমাদের সমাজে আছে না নাই? আছে। জুলুমের পর্যায়ে কোথায় চলে গিয়েছে? যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করে আমাদের দেশের পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীকে দেখেন জনগণের মুখোমুখি দাঁড় করে দিয়েছে। যদি এই নির্দেশ না দিত তাহলে আমাদের দেশে এতগুলো ছেলে যারা এদেশের দায়িত্ব পালন করত তারা কিন্তু নিহত হতো না। নির্বিচারে গুলি করা হয়েছে। অথচ পুলিশ আইনে জনগণের বিরুদ্ধে গুলি করার ইখতিয়ার আছে নাকি? এটার পরিণাম কি হয়েছে? কারণ যেই ছেলেরা আন্দোলন করেছে তারা আমাদের মতো এরকম বয়স্ক নাই। তারা ম্যাক্সিমাম স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাদ্রাসার ছাত্র। ওদের তো পিছু টান নাই, এজন্য তারা জীবনের মায়া করে নাই, তারা সামনে এগিয়ে গেছে। গুলি খেয়ে পড়ে গেছে, আরেকজন সামনের দিকে এগিয়ে গেছে। এভাবে করে সাধারণ নাগরিক যেভাবে নিহত হয়েছে, ঠিক পুলিশ সদস্য ওইভাবে নিহত হয়েছে নাকি হয় নাই? এমন অত্যাচার তাদের উপরে করা হয়েছে। এই পুলিশ সদস্যরা সর্বশেষ তারা আন্দোলন করেছে, তারা এই নিরাপত্তাহীনতায় আর তারা চাকরিতে জয়েন করবে। এটা কি আমাদের বাংলাদেশে হওয়ার কথা ছিল? এটা যারা করেছে তারা নিঃসন্দেহে ভালো কাজ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? ভালো কাজ করেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি নামাজ সহকারে, রোজা সহকারে, যাকাত সহকারে উত্থিত হবে, কিন্তু একই সাথে তুমি অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে থাকবে, অন্যের উপরে জুলুম করে থাকবে, অন্যকে প্রহার করে থাকবে, অন্যকে রক্তপাত করে থাকবে। আল্লাহ তাআলা এবার কিয়ামতের দিন দাঁড় করাবেন, বলবেন দুনিয়ার বুকে যে জুলুম করেছ, অন্যায় করেছ, আজকে ওই যে তার উপরে যে জুলুম করেছে এই জুলুমের এই প্রতিশোধ আজকে তোমার কাছ থেকে নেওয়া হবে। অর্থাৎ যার উপরে জুলুম করেছে তারা হচ্ছে আজকে পাওনাদার, এই পাওনাদারের পাওনা আজকে তুমি পরিশোধ করবে। এখন ওই সময় এই লুট করা টাকা, ঘুষ খাওয়া টাকা, চাঁদাবাজি করার টাকা থাকবে তো কিয়ামতের দিন? সাথে থাকবে কি? থাকবে আমল ছাড়া আর কিছুই থাকবে না। এগুলো দুনিয়ায় পড়ে থাকবে, আপনি কবরেও নিতে পারবেন না। আপনার সন্তানরা কি করবে তাও আপনি জানেন না, ওটাতে ভালো কাজ করবে না খারাপ কাজ করবে। আমল ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ বলবেন ওই আমল দিয়ে আজকে পাওনাদারের পাওনা পরিশোধ করো, এছাড়া তোমার জান্নাত পাওয়ার কোনো সুযোগ। নবীজি বললেন পাওনাদারের পাওনা পরিশোধ করার পূর্বে তার যত আমল ছিল সব আমলগুলি শেষ হয়ে যাবে, আমল আর কিছুই বাকি থাকবে না, আমল নামে শূন্য হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফাতুরিহা সুম্মা তুরিহা ফিন্নার, এদেরকে ধরো শক্তভাবে, এদেরকে বেঁধে ফেলো এবং জাহান্নামের মধ্যে এদেরকে নিক্ষেপ করে দাও। কাজেই জুলুম করে, অত্যাচার করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা এটা পাগলের বিলাপ ছাড়া আর কিছুই। এর থেকে আমাদেরকে বিরত থাকতে পারা যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এতটুকু কথা আপনাদের সামনে বললাম। আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস তৈরি করেন, মাঝে মধ্যে এইরকম কিছু ক্যারিশম্যাটিক প্ল্যান দিয়ে আল্লাহ তাআলা ইতিহাস তৈরি করেন, এজন্য ইতিহাস থেকে যাতে মানুষ শিক্ষা গ্রহণ করে। তবে সকলের সেই শিক্ষা হয় না, ধরে বলেন ঠিক কিনা? এত কিছুর পরেও আবার দেখবেন কিছু মানুষ ঠিক সেই জুলুমাতের পথই বেছে নেবে, সেই চাঁদাবাজির পথই বেছে নেবে, অন্যায় ভাবে অন্যের হক নষ্ট করার পথই বেছে নেবে। তাদের পরিণতি দেখবেন এক সময় এদের যে পরিণতি হয়েছে সেম পরিণতি তাদের হবে।
কাজেই আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন, আমরা যারা কোরআনে বিশ্বাসী, রাসূলুল্লাহর সুন্নাহে বিশ্বাসী, আমাদেরকে এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।